তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। জীবনানন্দ দাশের এই লাইন, এরকম অসাধারণ লাইন কোনদিন লেখা হতে পারত না যদি আজকের বাংলাদেশে উনি বেঁচে থাকতেন। তো আমাদের প্রকৃতিও হয়ে গেছে বাণিজ্য, আমাদের রান্না বাড়া, আমাদের জীবন, আমাদের সমস্ত কিছু এগুলো হয়ে গেছে বাণিজ্য। আজকে কিন্তু ন্যাচারাল রান্না নাই, এমনকি প্রকৃতিও আজকাল ন্যাচারাল। জীবনে আমি কোনদিন রান্না করি এবং ভাত পর্যন্ত, মানুষ তো ভাত, ও না আমি ডিম ভেজেছি, এটা সবচেয়ে সহজ বলে আমি দুঃসাহস দেখেছি, যেটাকে এই করলেই হয়। তো এটা আমার একটু মর্যাদায় লাগতো, আমি একজন পুরুষ মানুষ, আমি রাঁধি কি করে? রাঁধবে তো ওই দাসীরা, কেমন রাঁধবে মেয়েরা। এটা আমাদের যুগের মানুষ এইভাবেই ভাবে। নাহলে ওই মাসের পয়লা বেতন পেয়েই টাকাটা কেন স্ত্রীর হাতে দাও? এটা মহানুভবতার জন্য দাও, স্ত্রীকে শিকল দিয়ে বাঁধার জন্য। এছাড়া আর কোন কাজ করবে তার শাস্তি আছে। এবং চেয়ে চেয়ে নেওয়া, আমিও সারা জীবন তাই করেছি। ওই যে আমার মেয়ে ওখানে বসে আছে, ওকে জিজ্ঞেস করলে জানা যাবে যে আমার পয়সা কার কাছে থাকে। এবং যখন অনেক সময়ই এরকম হয়েছে যে রাস্তায় যখন বেরিয়েছি, রিক্সায় মানে গন্তব্যে পৌঁছে গেছি, তারপরে পকেটে হাত দিয়ে দিয়েছে যে পকেটে কিছু না। কেমন আমি টাকা জিনিসটাকে মনের ভেতর থেকে এবং এটা থেকে যতটা দূরে থাকতে পারে এই চেষ্টাটা করে, হয়তো এরই একটা সাবকনশিয়াস এক্সপ্রেশন এরকম হতে পারে যে আমি টাকা করি। তো এটা কিন্তু কোনো অহংকার থেকে বলছি না, মানে টাকার প্রতি আমার শ্রদ্ধা নাই সত্যি, এবং টাকাওয়ালাদের প্রতি। তো আজকে এখানে এসে একটু ভালো লাগে, কারণ আজকাল সব অনুষ্ঠানে সব তরুণদের দেখি, এর চেয়ে বিরক্তিকর দৃশ্য দেখা একজন বৃদ্ধের পক্ষে। তরুণদের আমি দেখি, কিন্তু আমি তো চিনি না, তাই না? যেমন ধরেন দুই বুড়োর সঙ্গে দেখে, ওই যে 68 সালে ওই যে সারা রাত ধরে বৃষ্টি হলো, 12 ইঞ্চি বৃষ্টি হলো, ঢাকার সব রাস্তা টাস্তা ডুবে গেল, তখন অন্য বুড়া ওই যে আমি রাস্তায় বেরিয়েছি। এই যে আমাদের মধ্যে একটা কেমন, আমরা পরস্পরকে চিনি, আমরা পরস্পরের জীবনকে চিনি, কিন্তু তরুণদেরকে আমরা চিনি না। আজকে অনেক পাকা দাড়ি এবং সাদা চুল দেখে আমার খুবই ভালো লাগছে, এবং যাদের চুল এখনো কালো
তাদের আমি সম্পূর্ণ উপেক্ষা করি। আমি কথা বলতে চাই। উনি বলেছেন এই সবার কথা তো আমার একটু একটু করে বলতে আমি বাধ্য। আমি না আমার বলতে হবে। ও না, আমি তো সভাপতি। যা হোক, উনি বলেছেন যে রান্নার প্রশংসা পেলে খুব ভালো লাগে এবং নেশা ধরে যায়। ইস, আমার বয়সটা কম হলে কি প্রশংসাটাই না যে করতাম, কেমন? এবং সবই হবে, প্রশংসাও করতে পারবো, রান্নাটাও হবে, কিন্তু আমি তো খেতে পারবো না। আমার খেলে তো পেটে ব্যথা। কেমন? আমাদের তো খাওয়া কন্ট্রোল, রেস্ট্রিক্ট। সুতরাং এই খাদ্যের জগৎ, যার জন্য মানে বেহেশতে নাকি এইসব খাবার খাবার, ও তো বলেছে যে এটা বেশি বেহেশত, অমৃত। তো প্রাণপণে প্রশংসা আপনি পেতেন আমার, এবং তার খেসারত আপনাকে অন্তরীণভাবে দিয়ে দিতে। তারপরে এই যে আন্দাজ মত বিষয়, কি মারাত্মক শব্দ! আন্দাজ কাকে বলে? কেমন? বার্নার্ড শ লিখেছিলেন যে কমন সেন্স ইজ দ্য মোস্ট আনকমন থিং। কেমন? আমরা সবাই অন্যকে গাল পাড়ার সময় বলি তোর কমন সেন্স, অথচ খুঁজলে দেখা যাবে যে যে গাল দিচ্ছে সবচেয়ে কম কমন সেন্স আছে। কেমন? তো এখন এই যে আন্দাজ, এই যে আগে বুড়োরা, আমার বোধহয় 10 মিনিট অতিক্রমের অধিকার আছে, খুব বেশি সে মুখ শুকিয়ে গেছে। আচ্ছা, ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আগে বুড়োরা মেয়ে দেখতে যেত। কেমন? মেয়ে দেখতে যাওয়ার সময় কিন্তু তরুণ তরুণীদের যে খুব গুরুত্ব দেওয়া হতো তা না। গুরুত্ব দেওয়া হতো যাদের চুল শৈবের মতো কেমন পেকেছে বা পাকার ভণ্ডামি করেছে। কেমন? আসলে পাকে নেই। তো এটা যেত, তারপরে বলতো যে মা একটু হাঁটো, একটু হাঁটা, পায়ে গোলমাল আছে দেখতো, তারপরে একটু চুলটা একটু খুলে একটু দেখাও তো, চুল দেখতো। সবচেয়ে যেটা মারাত্মক সেটা বলতো যে একটু পান বানিয়ে খাওয়া। কেমন? এখন পান খুব বেশি জিনিস দিয়ে তৈরি হয়। পান, সুপুরি, চুন, জর্দা, এই 5টা জিনিস লাগে। কিন্তু ওই পান খেয়েই বুড়োরা বুঝতে পারত যে এই মেয়ের মাথায় বুদ্ধির পরিমাণ কতটা। এটা বোঝার জন্য এই সারা পৃথিবীর রন্ধনশালায় ঘুরে ঘুরে জীবন পার করতে হতো। ওই খেলেই বুঝতে পারতো যে কম্বিনেশনটা
মধ্যে এই যে পাঁচটা জিনিসকে মেশানো হয়েছে, এর মধ্যে আন্দাজ তার ন্যাচারাল ইন্টেলিজেন্স কি পরিমাণ আছে, এবং যদি থাকে তাহলে সে সুগৃহিণী হবে, সে সবাইকে সুখী করতে পারবে এবং রান্নাঘরটাকে শিল্পিত পারবে। এই যে ন্যাচারাল রান্না, আজকে কিন্তু ন্যাচারাল রান্না নাই, এমনকি প্রকৃতিও আজকাল ন্যাচারাল। আমাদের ছোট ছেলেবেলায় আমরা এই জঙ্গলের, আমাদের আশ্চর্য যে আমরা একটা শহরে থাকতাম, শহরের পাশেই, তারপরেই জঙ্গল, এবং সেই জঙ্গলে বাঘ থাকত, এবং শীতকালের রাত্রে যখন প্রচন্ড ঠান্ডা পড়ত, সেই বাঘ আমাদের বাসার সামনে পুকুর, সেই পুকুরে পানি খেতে আসত, এবং আমরা ছাদে বসে কাঁপতে কাঁপতে সেই বাঘ দেখতাম। কেমন মানে প্রকৃতি এবং সভ্যতা তখন একদম গা জড়াজড়ি করেছে, এবং তখনকার যে অরণ্য, তখনকার যে জঙ্গল, সেই জঙ্গল কিন্তু আজকের জঙ্গল না। আজকে যে হাজার হাজার নাচ, 12,000 নাচ বাংলাদেশে এখন নার্সারির সংখ্যা 12,000, আরো নাকি লাইসেন্স নাই, এরকম আরো 12,000। তো এই যে নার্সারি গুলো থেকে গাছ যাচ্ছে, এই গাছ কিন্তু আমাদের দেশের গাছ, এটা কমার্শিয়াল গাছ। যে গাছ থেকে লাভ হবে, যে গাছ থেকে পাওয়া যাবে, অর্থনৈতিক বাণিজ্যিক, সেই গাছ। আমাদের সময় বেত ফল ছিল, এমন কোন বাড়ি ছিল না। হ্যাঁ, বেতের চেয়ার এবং বেত গাছ, বেত ফল। তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। জীবনানন্দ দাশের এই লাইন, এরকম অসাধারণ লাইন কোনদিন লেখা হতে পারত না যদি আজকের বাংলাদেশে উনি বেঁচে থাকতেন। তো আমাদের ইয়েও হয়ে গেছে, প্রকৃতিও হয়ে গেছে বাণিজ্য, আমাদের রান্না বাড়া, আমাদের জীবন, আমাদের সমস্ত কিছু এগুলো হয়ে গেছে বাণিজ্য। এই বাণিজ্যের পৃথিবীতে আমরা এখন বাস করি। সুতরাং সেই আদিম প্রকৃতির গন্ধ, তাই না? আসলে বলছিল যে মুরগির ডিম অরিজিনাল, মানে বিরাট কিছু, তা তো না, ওটা এতটুকু এখন দিলে আমরা খেতে চাইবো এতটুকু। সেটা আবার 2 টুকরা করে, 4 টুকরা করে। আমরা ভাই বোন তো ছিলাম অনেক, আমরা ছিলাম 11 ভাই বোন মাত্র। কেমন, আমার দাদারা ছিলেন 18 ভাই এবং 14 বোন। একবারে কি করে হবে, মহিলা হয়ে এই কথা। মমতাজ মহল 18 ছেলে জন্ম দিতে গিয়ে মারা গেছে, 18। কেমন, ওই যে তাজমহলের সেই মমতাজ 18তম ছেলেকে, মানে সন্তানের জন্ম দিতে গিয়ে উনি মারা গেছেন। তো এইরকম, তো এই যে আমাদের প্রকৃতির রান্না, আমাদের বুদ্ধিমত্তার রান্না, কেমন আমাদের প্রতিভার রান্না, হ্যাঁ, আমাদের
অন্তরঙ্গ মানে জীবনের যে রান্না, সেই রান্নার কথা এর মধ্যে আছে। কেমন এই বই ওই ওই বই নয়, কেমন যে বই এই রান্না শুধু একজনই পাবে, দ্বিতীয় ব্যক্তির পক্ষে পারা খুবই কঠিন। তো সেই ধারা, আমাদের সেই অন্তরঙ্গ রান্না, আমাদের ঘরের রান্না, আমাদের ঘরোয়া রান্না, আমাদের বাঙালির রান্না, সেই রান্নার জন্য বেঁচে থাকে আমরা সবাই। এইটা প্রত্যাশা। ধন্যবাদ।